হরে কৃষ্ণ। বাল্মীকি রামায়ণ এপিসোড নম্বর 8 আপনাদের স্বাগত। মহারাজ দশরথ সানন্দে মিষ্টান্ন পাত্র গ্রহণ করে বিষ্ণুদূতকে প্রদক্ষিণ করলেন। বিষ্ণুদূত প্রস্থান করলে মহারাজ দশরথ দ্রুত রানীদের মধ্যে মিষ্টান্ন বন্টন করলেন, যেন তার পুত্র সন্তান লাভের অভিলাষ পূর্ণ হয়। তিনি কৌশল্যাকে সমস্ত মিষ্টান্নের অর্ধেক, সুমিত্রাকে 1/4 এবং কৈকেয়ীকে 1/8 মিষ্টান্ন প্রদান করলেন। তারপর কিছুক্ষণ বিবেচনার পর অবশিষ্ট 1/8 তিনি সুমিত্রাকে দান করলেন। সন্তান লাভ সুনিশ্চিত হওয়ায় 3 রানীর সবাই আনন্দে আত্মহারা হলেন। 3 রানানি পরম আগ্রহে মিষ্টান্ন ভক্ষণের পর দ্রুতই তাদের গর্ভে দিব্য সন্তানের উপস্থিতি উপলব্ধি করলেন। যখন মহারাজ দশরথ শুনলেন রানীরা সবাই গর্ভবতী হয়েছেন, তখন তিনিও খুবই আনন্দিত হলেন। 12 মাস গর্ভধারণের পরে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিন কৌশল্যা একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। এই দিব্য শিশুটি ছিল রক্তিম অধর ও চক্ষু বিশিষ্ট এবং সুদীর্ঘ বাহুসহ সব রকম মঙ্গলসূচক লক্ষণে বিভূষিত। তিনি শৌর্য, বীর্য ও শক্তিময়ার ভগবান বিষ্ণুর অর্ধাংশের প্রতিনিধিত্ব করতেন। তার পরপরই কৈকেয়ী শৌর্য বীর্যে ভগবান বিষ্ণুর 1/4 প্রতিনিধিত্বকারী এক পুত্র সন্তান জন্ম দিলেন। ভগবান রামচন্দ্র আবির্ভাবের 2 দিন পরেই সুমিত্রা যমজ পুত্র সন্তানের জন্ম দিলেন, যাদের প্রত্যেকেই ছিল শৌর্য বীর্যে ভগবান বিষ্ণুর 1/6 সমান। নবজাতক 4 শিশুর পরস্পরের মধ্যে সমদৃশ্য ছিল এবং প্রত্যেকেই দেখতে অত্যন্ত দীপ্তিমান ও মনমুগ্ধকর ছিল। মহারাজ দশরথের পুত্রের আবির্ভাবের সময় দেবতাগণ স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করছিলেন, গন্ধর্বগণ গান গেয়েছিলেন, বাদ্য বাজিয়েছিলেন এবং অপ্সরাগণ নৃত্য করেছিলেন। অযোধ্যায় মহাসমারোহে উৎসব হয়েছিল এবং সেখানে গায়ক, নৃত্যশিল্পী ও অভিনেতারা রাজপথে সমবেত হয়ে সবার আনন্দ বিধান করেছিল। প্রজাগণ সবাই আনন্দ উৎসবে যোগ দিয়েছিল। আজকে এই পর্যন্তই। আসছি আবার বাল্মীকি রামায়ণের নতুন এপিসোড নিয়ে।